যাব এই প্রশ্নের উত্তর কে দিবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের পেনশন যে বিদ্যমান তা নিয়ে তো আমরা কোনো প্রতিবাদ করিনি, কোনো সমালোচনা করিনি। অবসরকালীন সময়ে যে পেনশন আমরা পাই তা দিয়ে আমরা একটা জমি কিনবার চেষ্টা করি, একটি বাড়ি করবার চেষ্টা করি, সন্তানদের উচ্চ শিক্ষায় আমরা সেই অর্থ ব্যয় করি। তাহলে সেই জায়গাটি কেটে কুটে আপনারা আমাদেরকে আরো স্বল্প বেতনে স্বল্প পেনশনে নিবার অধিকার কে দিয়েছে? এটি মৌলিক অধিকারের হস্তক্ষেপ, এটি মৌলিক অধিকারের পরিপন্থী, এটি একেবারে সংবিধানের সাথে সাংঘর্ষিক। সুতরাং এই ধরনের সংবিধান বিরোধী, স্বায়ত্তশাসন বিরোধী, সমতা বিরোধী কোন পেনশন স্কিম যেটিকে সর্বজনীন নামে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কোন মহল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ তা মেনে নিবে না, নিবে না, নিবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের সাধারণ শিক্ষকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ম্যান্ডেট প্রদান করেছে। 1100 শিক্ষক লিখিতভাবে এই স্কিমকে প্রত্যাখ্যান করেছে এবং 1 জুলাই থেকে সম্পূর্ণভাবে প্রশাসনিক এবং একাডেমিক কাজ বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়টি বারবার সাধারণ শিক্ষকরা আমাদেরকে হাত তুলে করতালি দিয়ে সমর্থন জানিয়ে আমাদের আন্দোলনকে চালিয়ে যাবার জন্য বলেছেন। সুতরাং আমরা কারো মুখোমুখি হতে চাই না। আমরা সরকারের লোক, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অবিচল এক একজন সংগ্রামী মানুষ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 2007-08-এ যখন সব স্তব্ধ করে দেওয়া হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তথাকথিত সামরিক শাসন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতায় যাওয়ার যে টার্নিং পয়েন্ট, যে ইতিহাসের ক্রান্তিকাল তা তৈরি করেছে। যেই কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দীর্ঘকালীন আছেন সরকারি। শুধু তাই নয়, 13, 14, 15-তে যখন পেট্রোল বোমা অগ্নিদগ্ধ অবস্থা, তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ প্রত্যেকটি টক শোতে যে আমরা আমাদের ভূমিকা পালন করেছি। সুতরাং আমাদের বিরুদ্ধে যাবার যারা চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা সাধারণ শিক্ষক সমাজ শেখ হাসিনার লোক হিসাবে, বঙ্গবন্ধুর লোক হিসাবে আমরা সেই অভিসন্ধি কোনোভাবে আমরা বাস্তবায়িত হতে দিব না।